দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ফাইন্যান্স প্ল্যানার। ফাইন্যান্স প্ল্যানার হলো এমন একটি ইউটিউব চ্যানেল যা মানুষের মনে জমে থাকা বহু প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য একটি নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল। তাই আমরা প্রতিনিয়তই এমন অনুষ্ঠানের আয়োজন করে থাকি যাতে আপনাদের চাহিদা পূরণ হয়। আপনারা প্রতিনিয়তই প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে একটা বিষয় লক্ষ্য করে থাকেন যে বহু শিল্পপতি, ব্যবসায়ী, সরকারি আমলা, নেতা, মন্ত্রীর বাড়িতে আয়কর দপ্তর হানা দিচ্ছে এবং সেখান থেকে উদ্ধার করা হচ্ছে কোটি কোটি টাকা। এমনও দেখা গেছে যে আয়কর দপ্তর বহু টাকার গোনার মেশিন ব্যবহার করেও টাকা গুনে শেষ করতে পারছে না। প্রশ্ন আসছে, এখানেই মানুষের মধ্যে সন্দেহ জাগছে যে বাড়িতে কি তাহলে টাকা রাখা যাবে না? যারা বাড়িতে টাকা গচ্ছিত রেখেছেন তাদের বাড়িতে কি আয়কর দপ্তর হানা দিচ্ছে? একটু ভেবে দেখুন, আয়কর দপ্তর কেন বাড়িঘরে গচ্ছিত টাকার গোপন খবর পেলেই হানা দিচ্ছে? তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে বাড়িঘরে কোনো টাকা রাখা যাবে না, টাকা রাখলেই আয়কর দপ্তর হানা দেবে। টাকা বাড়িতে না রেখে সব টাকাই ব্যাংকে রাখতে হবে? এটাই কি বাস্তবসম্মত চিন্তা? এটাই কি দেশের আইন? এছাড়াও আরও নানাবিধ প্রশ্নের সঠিক সমাধানের জন্য আজকের এই ছোট্ট প্রতিবেদন। তাই অনুরোধ করব, আপনি কীভাবে টাকা রাখবেন, কোথায় রাখবেন, কত টাকা রাখবেন, এই নিয়ে যে ধরনের প্রশ্ন, সে সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকের এই অনুষ্ঠান। এবং যারা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, তারা অনুষ্ঠানটিকে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে লক্ষ্য করবেন এবং আপনার মনে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই প্রিয় দর্শক বন্ধুরা, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে অনুরোধ করব, অবশ্যই ইউটিউব চ্যানেল ফাইন্যান্স প্ল্যানারকে সাবস্ক্রাইব করে নেবেন। এতে টাকার হদিশ পেলেই আয়কর বিভাগ হানা দিতে চাইছে, কিন্তু কেন? আয়কর দপ্তর কি সমস্ত বাড়িঘরেই হানা দেবে? কেন ধরনের কাজ করছে? তাহলে কি বাড়িঘরের টাকা সাদা টাকা নয়, এগুলি কি কালো টাকা? এই প্রশ্ন বারবার দেখা দিচ্ছে। এ প্রসঙ্গে আয়কর বিভাগের আইন কি বলছে, আসুন আমরা জেনে নিই। একসঙ্গে কত টাকা নগদে রাখা যায় বাড়িঘরে? এ প্রশ্ন আজ সকলের মনে। আয়কর দপ্তরের আইনে এই নিয়ে স্পষ্ট নির্দেশ রয়েছে, আপনি বাড়িঘরে কত টাকা রাখবেন, কত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই নিয়ে আয়কর দপ্তরের স্পষ্ট নির্দেশ রয়েছে যে আপনি বাড়িঘরে আপনার ইচ্ছে মতো যত খুশি টাকা রাখতে পারেন। 1 টাকা থেকে শুরু করে কোটি কোটি টাকাও বাড়িঘরে রাখতে পারেন, তাতে আয়কর দপ্তরে কোনো কিছু যায় আসে না। কিংবা আয়কর দপ্তর আপনার বাড়িতে হানাদারি চালানোর কোনো সাহস দেখাতে পারবে না। কিন্তু এখানে প্রশ্ন রয়েছে, ব্যাংকে টাকা গচ্ছিত না রেখে বাড়িঘরে ইচ্ছে মতো টাকা রাখলেই আয়কর দপ্তর হানা দেবে না? এটা কি সঠিক? প্রিয় দর্শক বন্ধুরা, তার জন্য আয়কর দপ্তরের বিশেষ কিছু বক্তব্য রয়েছে। আয়কর আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে আপনি আপনার টাকা যেখানে খুশি রাখুন, ব্যাংকে রাখুন, বাড়িতে রাখুন, তাতে আয়কর দপ্তরে কিছু যায় আসে না। কিন্তু বাড়িঘরে যত টাকাই থাকুক না কেন, সেই টাকার উৎস কী তা সঠিক তথ্য আয়কর দপ্তরকে দেওয়া একান্ত প্রয়োজন। আয়ের উৎস নিয়ে আয়কর দপ্তর যদি কোনো মতেই আপনার সঙ্গে সন্তুষ্ট না হয়, তবে আয়কর আধিকারিকরা আপনাকে 137% পর্যন্ত অর্থ জরিমানা করতে পারেন। এছাড়া আরও একটি বিষয় হলো, বছরে 30 লক্ষ টাকার বেশি নগদ অর্থ দিয়ে যদি কোনো সম্পত্তি কেনেন, তবে আপনি কিন্তু আয়কর দপ্তরের নেক নজরে চলে যাবেন। কোনো কিছু নগদে কেনাকাটার সময় অবশ্যই 2 লক্ষ টাকার বেশি অর্থ একসঙ্গে ব্যবহার করা যাবে না। এটাই হলো আসল ঘটনা, এটাই হলো আয়কর দপ্তরের আইন। অর্থাৎ টাকা ব্যাংকে না রেখে বাড়িতে যদি স্টক করে রাখেন এবং সেই টাকার উৎস কী সেই বিষয়ে সঠিক জবাব দিতে ব্যর্থ হন, তবে আপনি আয়কর দপ্তরের সন্দেহের আওতায় চলে আসবেন। আপনার অর্থ কালো টাকা বলে সন্দেহ করা হবে। আয়কর আইনের অনুসারে প্রয়োজনীয় শাস্তি আপনাকে পেতে হবে। তাই প্রিয় দর্শক বন্ধুরা, আয়কর দপ্তর আপনারা এই ছোট্ট প্রতিবেদন থেকে জানলেন যে আয়কর দপ্তর কেন প্রতিনিয়ত বিভিন্ন নেতা, মন্ত্রী, আমলা, ব্যবসায়ী বাড়িতে অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার করছে। তবে সেই টাকা কালো টাকা না সাদা টাকা, নিশ্চিতভাবে আপনারা ভালো করে বুঝতে পারছেন। আপনারা বাড়িতে টাকা না রেখে ব্যাংকে রাখবেন, বাড়িতে টাকা বেশি পরিমাণে গচ্ছিত না রেখে প্রয়োজন অনুসারে রাখবেন, তবেই আয়কর দপ্তরের অভিযান থেকে বাঁচতে পারবেন, নতুবা নয়। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ছোট্ট প্রতিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ধন্যবাদ সকলকে আজকের এই ছোট্ট অনুষ্ঠান দেখার জন্য।